আজ বানিয়েছিলাম কাঁচকলার কোপ্তাকারি। এইভাবে বানালে মাছ মাংস লাগবে না, শুধু এটা দিয়েই একথালা ভাত খেয়ে নেওয়া যাবে নিমেষেই। তো নমস্কার বন্ধুরা, মনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আমি 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি। নিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। 3-4 টুকরো করে কেটে নেব সবগুলো। নেওয়া হয়ে গেলে জল দিয়ে কিছুটা হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব। হলুদ দিয়ে ধুলে কাঁচকলার যেই কষটা থাকে সেই কষটা আর থাকে না, পুরোটা বেরিয়ে যায়। তো আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপরে একটা প্রেসার কুকারে আলু কাঁচকলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার এক এক করে আমি একটা জলে তুলে ঠান্ডা করে নেব। তারপরে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আলু কাঁচকলা খোসা একসাথে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে একটু হালকা হাত দিয়ে ম্যাশ করে নেব। করে নিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার দিয়ে দেবো এতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কোফতার আকারে করে নেব। তা আমি মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল গরম করতে দেবো। আমি তরকারিটা সরষের তেলেই করব, তাই সরষের তেল দিয়ে কোফতাগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো গোল গোল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম করেও ভাজতে পারেন। আমি সব কোফতাগুলো ভেজে নিয়েছি। এবার কোফতার গ্রেভিটা তৈরি করব। চলুন তৈরি করি। ওই তেলে কিছুটা সরষের তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুটা নুন দিয়ে দেবো। তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেবো ওই যে বাটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি কষা কষা করবো তাই অল্পই জল দিলাম। কোফতাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুটা গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। রান্না করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। কোফতা কারি একদম রেডি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি নতুন চ্যানেল খুলেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।